মোহনবাগান উঠল সেমিফাইনাল ম্যাচে। নমস্কার, ফুটবল ম্যানিয়ায় আজকে আপনাদের স্বাগত। আর আজকের ফুটবল ম্যানিয়ায় কিন্তু আজকে একটা বেশ আকর্ষণীয় বিষয় নিয়ে কথা হবে। তার কারণ হলো আজকের ফুটবল ম্যানিয়ায় গতকালের যে মোহনবাগানের জয় সেটা কিন্তু খানিকটা হলেও আমরা উদযাপন করব। তার কারণ হলো পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা এত সুন্দরভাবে নিজেদের খেলাকে তৈরি করেছে এবং নিজেদের এত সুন্দর দলকে প্রেজেন্ট করেছে মোহনবাগান গ্রুপ, সেটা কিন্তু বেশ দর্শনীয় ছিল গতকাল। প্রথম 17 মিনিটে পাঞ্জাব এফসির ক্যাপ্টেন গোল করে, আর তারপরেই সেই গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান খেলোয়াড়রা। 43 মিনিটের মাথায় কিন্তু তারা গোলটাকে শোধ করে, আর সেই গোল শোধের পর থেকে দ্বিতীয়ার্ধে 47 মিনিটে মনবীর সিং এর গোল, আর তার পরপর আরও একটা গোল হয়। সেই কারণেই এই হাড্ডাহাড্ডি লড়াই হয় গতকাল পাঞ্জাব এফসিরও যেরকম স্কিল ছিল ঠিক সেই রকমই কিন্তু মোহনবাগানের স্কিল ছিল। সেই কারণেই নিয়ম অনুযায়ী টাই ব্রেকার হয় 3-3 গোলে খেলা শেষ হবার পরে, আর তারপরে টাই ব্রেকারে ঘটে সেই দর্শনীয় ঘটনা। 6-5 গোলে শেষ হয় সেই টাই ব্রেকার রাউন্ড। 6 গোলে এগিয়ে গিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় মোহনবাগান আগামী 27 তারিখ মানে ঠিক মঙ্গলবার দিন কিন্তু আবারও মাঠে নামতে চলেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার আগে 26 তারিখ শিলংয়ে স্টেডিয়ামে হতে চলেছে সেমিফাইনালের আনুষ্ঠানিক উদযাপন। প্রথম ম্যাচ খেলবে উত্তর ভারতের দুটি গ্রুপ, আর ঠিক সেই কারণেই সেখানকার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে শিলংয়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচটি। প্রথমে সেমিফাইনাল ম্যাচ হওয়ার আগে তার ইস্টবেঙ্গলের এবং মোহনবাগানের দুজনেরই খেলা যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই খেলায় ছিটকে যায় ইস্টবেঙ্গল। এখন বাংলা তাকিয়ে আছে মোহনবাগানের দিকে। মোহনবাগান প্রেমীরা তো বটেই, বাংলার ফুটবল প্রেমীরাও কিন্তু এখন শুধুমাত্র মোহনবাগানের ওপরেই ভরসা রেখেছে। সেই কারণেই এখন মোহনবাগানই আমাদের একমাত্র জয়ের পথ। তারা কি পারবে ফাইনালে জায়গা করে নিতে? আর ফাইনাল ম্যাচটি হচ্ছে কোথায়? যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই নিয়ে কিন্তু এখনো মতবিরোধ রয়েছে, আর এই ধরনের মতবিরোধ এবং এই মতবিরোধের পরে কি উত্তর হতে চলেছে ফুটবলের মাঠের বিভিন্ন খেলার খবর নিয়ে আমরা থাকবো বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারাও আমাদের সাথে থাকুন, বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না।